আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগে কর্মরত আছি। আমি আজকে আপনাদের সাথে কমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক নিয়ে আমরা খুবই আতঙ্কিত এবং স্ট্রোক হইলে আসলে আমরা কি করি, কোথায় যাব, কি করব, আমরা কোনো ধরনের কোনো সঠিক উত্তর পাই না এবং বাংলাদেশে স্ট্রোক ডেডিকেটেড সেন্টারও খুব বেশি ডেভেলপ হয় নাই, তাই আমরা খুব বেশি প্যানিক অ্যাটাক হই। তো একটা মেসেজ আমি খুব ক্লিয়ারলি দিতে চাই সবাইকে, যে যদি স্ট্রোকের আপনারা 8 ঘন্টা কিংবা 12 ঘন্টার মধ্যে যদি আপনারা হসপিটালাইজ হন, এই সময়ের মধ্যে যদি আপনারা আমাদের কাছে আসেন, নিউরোসার্জনদের কাছে আসেন, তাহলে যেভাবে স্ট্রোক করার পর হাতে আপনারা অবশ হয়ে যায়, হাত বা পা অবশ হয়ে যায়, আপনাদের শক্তি কমে যায়, ইন্টারভেনশন মাধ্যমে, ওষুধের মাধ্যমে কিংবা আপনার যে রক্তনীল ব্লক হয়ে গিয়েছে সেটা রিমুভের মাধ্যমে আপনি যেভাবে হেঁটে আগে চলাফেরা করতেন স্বাভাবিক সুস্থ জীবনে, হসপিটাল থেকে ঠিক ওই রকমই আপনি স্বাভাবিক অজ্ঞান হয়ে আপনি আসবেন, হেঁটে বাসায় চলে যাবেন। এইটাই হচ্ছে মেসেজ। স্ট্রোকের আধুনিক চিকিৎসা বাংলাদেশে আছে, বাংলাদেশেই সম্ভব এবং আমাদের দ্বারাই সম্ভব। আমরা নিউরোসার্জনরা শুরু করেছি। আপনারা প্যানিক না হয়ে স্ট্রোকের লক্ষণ যেগুলো আছে, যেরকম হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, শরীরে যে কোনো এক পাশে অবশ হয়ে যাওয়া, মুখটা বাঁকা হয়ে যাওয়া, কিংবা আপনার কোনো কোনো ক্ষেত্রে হয়তো কারো প্রেশারের হিস্ট্রি থাকে, ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, কারো কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, অনিয়ন্ত্রিত জীবনযাপন করে, মাদকাসক্ত থাকে, এইসব ক্ষেত্রে স্ট্রোকের সম্ভাবনা বেশি হয়। তাই আমরা বলবো যে যেসব লক্ষণগুলো আমরা বললাম, এইসব লক্ষণ যদি দেখা দেয় তাহলে দেরি না করে আপনারা অবশ্যই হাসপাতাল দ্রুততম সময়ের মধ্যে আসবেন এবং স্ট্রোকের যে ঝুঁকির কারণগুলো আমরা বললাম, এই ঝুঁকির কারণগুলো আপনারা পরিহার করবেন। ঝুঁকির কারণগুলো তো দুইভাবে, একটা মডিফায়েবল, একটা নন মডিফায়েবল। মডিফায়েবল যে ঝুঁকির কারণগুলো আছে, আপনি চাইলেই ধূমপান পরিহার করতে পারবেন, আপনি চাইলেই হয়তো বা মদ বা অন্যান্য যে ড্রিঙ্কসগুলো আছে সেগুলো পরিহার করতে পারবেন, আপনি চাইলেই হয়তো আপনার জীবনযাত্রার মানটা খুব উন্নত বা একটু নিয়মের মধ্যে করতে পারবেন, ওভার স্ট্রেসে থাকবেন না। এগুলো হচ্ছে মডিফায়েবল। আর নন মডিফায়েবল হচ্ছে আপনার বয়স, আপনার পরিবারে যদি কারো স্ট্রোক হয়ে থাকে বা আপনার বংশগতি যদি কারো এরকম স্ট্রোকের সমস্যা থাকে, এগুলো হচ্ছে নন মডিফায়েবল। আপনি চাইলে ওটা পরিবর্তন করতে পারবেন না। তো যে মডিফায়েবল ডিজিজ ফ্যাক্টরগুলো আছে সেগুলো আপনারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং স্ট্রোকের যে লক্ষণগুলো আছে এগুলো দেখা দিলেই দেরি না করে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ট্রোকের চিকিৎসা মূলত আর্লি সময়ে শুরু করতে পারলে, আর্লি সময়ে যত আর্লি আসবেন, টাইম ইজ ব্রেন, এখানে যত সময় চলে যাবে তত ব্রেন এখানে ড্যামেজ হয়ে যাবে। স্ট্রোক দুই প্রকার, একটা হচ্ছে রক্তক্ষরণ হয়, হেমোরেজিক স্ট্রোক বলি, আর একটা হচ্ছে রক্তনালী ব্লক হয়ে যায়, এটা ইসকেমিক স্ট্রোক বলি। আরেক ধরনের আছে যেটা সাবঅ্যারাকনোয়েড হেমোরেজ আমরা বলি, যে রক্তনালী যদি কোথাও ফোসকা থাকে সেই ফোসকাটা ফেটে যায়। তো যে পদের স্ট্রোকই হোক না কেন, আপনারা স্ট্রোকের লক্ষণ দেখা দিলে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হবেন। আসসালামু আলাইকুম।